যে ৬টি কারণে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বিজয়ী হলেন। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, 13 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঢাকা 17 ও বগুড়া 6 উভয় আসনেই বিপুল ব্যবধানে বিজয়ী হলেন। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলেন, দেখলেন, জয় করে নিলেন মানুষের হৃদয়। বেসিক্যালি কালজয়ী রোমান সেনাপতি জুলিয়াস সিজারের এলাম, দেখলাম, জয় করলাম শব্দত্রয়ী 2000 বছর পরও নানা অভিধায়, নানা রূপকে নানা বিশ্লেষণে ব্যবহৃত হয়ে আসছে, যার রোমান শব্দ উচ্চারণ হলো ভেনি ভিদি ভিসি। এটি প্রাচীন রোমান সম্রাট ও সেনাপতি জুলিয়াস সিজারের একটি বিখ্যাত উক্তি, যা তিনি 48 খ্রিস্টপূর্বাব্দে একটি দ্রুত বিজয়ের পর রোমান সিনেটকে লেখাপত্রে ব্যবহার করেছিলেন। তারেক রহমানের ক্ষেত্রেও তাই হয়ে গেল। 13 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ঢাকা 17 ও বগুড়া 6 উভয় আসনেই বিপুল ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার এই জয়ের পেছনে প্রধান কারণগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নম্বরে, দীর্ঘ নির্বাসন থেকে ফেরা। দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর নির্বাচনে ঠিক আগে দেশে ফেরায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয় এবং তার প্রতি জনসমর্থন জোরালো হয়। 2 নম্বরে, ঐক্যবদ্ধ দল ও বলিষ্ঠ নেতৃত্ব। প্রতিকূল সময়েও দলকে ঐক্যবদ্ধ রাখা এবং সরাসরি নির্বাচনী প্রচারণায় যুক্ত থেকে ভোটারদের আস্থা অর্জন করা তার জয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সংস্কারপন্থী প্রতিশ্রুতি তারেক রহমান দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা এবং ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা, 2 টার্ম চালুর মতো গুরুত্বপূর্ণ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। 4 নম্বরে, 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর জনগণের মধ্যে যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তারেক রহমান নিজেকে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উপস্থাপন করতে সক্ষম হন। 5 নম্বরে, আওয়ামী লীগের অনুপস্থিতি। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ না করায় বিএনপির জন্য জয়ের পথ অনেকটা সহজ হয়ে যায়। সর্বশেষ এবং 6 নম্বর, জনপ্রিয় ইস্তেহার। বিএনপির নির্বাচনী ইস্তেহারে কর্মসংস্থান সৃষ্টি, স্বল্প আয়ের পরিবারগুলোর সুরক্ষা এবং কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার মতো অর্থনৈতিক ইস্যুগুলোর গুরুত্ব পায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারেক রহমানের এই বিজয়কে অনেক বিশ্লেষক বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক যুগের সূচনা হিসেবে অভিহিত করেছে। তন্মধ্যে 1 নম্বরে, গণতন্ত্রের পুনরুদ্ধার। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং স্বচ্ছতার প্রতীক হিসাবে অভিহিত করেছে। 2 নম্বরে, ভোটের অধিকার পুনরুদ্ধার। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর এটি ছিল দেশের প্রথম নির্বাচিত সরকার গঠনের প্রক্রিয়া, যা জনগণের হারানো ভোটাধিকার নিশ্চিত করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সাফল্যের পরিধি। বেসরকারি ফলাফলে বিএনপি এককভাবে 151টিরও বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে। 4 নম্বরে, বিশ্ব নেতাদের অভিনন্দন। তারেক রহমানের এই বিজয়কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ আরো অনেক বিশ্ব নেতা অভিনন্দন জানিয়ে একে গণতন্ত্রের জয় হিসেবে বর্ণনা করেছেন। 5 নম্বরে, প্রতিহিংসা মুক্ত রাজনীতি। বিজয়ের পর তারেক রহমান কোনো বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়ে প্রতিহিংসা মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।